মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের মতো একটি দেশে এটি খুঁজে পাওয়া সত্যিই বিরল। এই তো শনিবারের ঘটনা। কুষ্টিয়ায় সুফি সাধক শামীম আল জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করেছে ধর্মীয় মৌলবাদীরা। শুধু এই কারণে হত্যা যে আমার বিশ্বাস আপনার বিশ্বাসের সঙ্গে মিলছে না। ভদ্রলোক ছিলেন উচ্চশিক্ষিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, শিক্ষকতা করতেন। সুফি ধারার মানুষ হিসেবে তিনি নিজস্ব বোধবুদ্ধি, বিশ্বাস ও আকিদা অনুযায়ী ধর্ম পালন করতেন এবং নিজের ধর্মীয় বিশ্বাস প্রচারও করতেন। তার অনেক অনুসারী ও ভক্ত ছিল, কিন্তু তাকে তার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। তাকে তার ধর্মবিশ্বাসের কথা প্রচার করতে দেয়া হবে না, এই ছিল মোদ্দা কথা। এর আগে 2021 সালে একটি মামলার পর তাকে জেলে থাকতে হয়েছিল। আজ তাকে একদম পিটিয়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী পুলিশের উপস্থিতিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এখন দেখুন আমাদের তথাকথিত মিডিয়ার কারবার। বাংলাদেশের শীর্ষ 4টি গণমাধ্যম তাদের শিরোনামে কথিত পীর শব্দটি ব্যবহার করেছে। প্রথম আলো কি কখনো চরমোনাইকে কথিত পীর লিখেছে? খুব সম্ভবত না। এই শব্দটি শিরোনাম দিয়ে শুরুতে পাঠকের মাঝে নিহত ব্যক্তিকে নেতিবাচক ফ্রেমিং তৈরি করা হয়েছে। শিরোনামে কথিত পীর লিখে মিডিয়া এক ধরনের অবচেতন পক্ষপাত তৈরি করেছে, যা হত্যাকে পরোক্ষভাবে জাস্টিফাই করার সুযোগ করে দেয়। এর ফলে সাধারণ মানুষ আবেগগতভাবে পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে। মনের অজান্তেই অনেকে বিশ্বাস করতে শুরু করে লোকটা খারাপ ছিল, মেরে ফেলাই ঠিক হয়েছে। এখন আসি, তাকে হত্যা করেছে কারা? বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠীর অভাব বোধহয় কখনোই পূরণ হবে না। তার একটি বড় বক্তব্য কেটে মাত্র 28 সেকেন্ডের সংবেদনশীল অংশ ভাইরাল করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং এরই ফলস্বরূপ ঘটেছে এই হত্যাকাণ্ড। আপনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে বিশ্বাস করেন বলে অন্যদেরকেও একই ধর্মে বিশ্বাস রাখতে হবে, আর এমনটা হওয়া উচিত না। তাকে ধর্মপ্রচারে বাধা দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল, আর শেষ পর্যন্ত হত্যা। আর এমন প্রশাসন আমাদের, যারা সাধারণ মানুষের জানের নিরাপত্তাটুকু পর্যন্ত দিতে পারে না। পুলিশের সামনে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো। একবার ভাবুন তো, এই রাষ্ট্রের ব্যর্থতা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই মবের শেষ কোথায়? সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রশাসনের প্রধান লক্ষ্য ছিল দ্রুত দাফন সম্পন্ন করা, বিশেষ করে যেন তার নিজ বাড়িতে কবর না হয়, কারণ সেটি মুরিদদের সমাগম স্থলে পরিণত হতে পারে। ফলে যে কোনো মূল্যে কবরস্থানে দাফন নিশ্চিত করা হয়। এদিকে তার পরিবারও মামলা করতে সাহস পাচ্ছে না। এলাকার ভীতিকর পরিস্থিতির কারণে যারা এই হত্যাকাণ্ডে জড়িত বা উস্কানি দিয়েছে তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, এমনকি মিডিয়াতেও নিজেদের সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করছে। গ্রামের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার ভক্ত, কেউ সমালোচক, কিন্তু প্রায় সবাই আতঙ্কিত। কেউই খোলাখুলি কথা বলতে সাহস পাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক। মাজারে দানের অর্থ আগে স্থানীয়দের হাতেই থাকত, কিন্তু পরে শামীম নিজেই হিসাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি বৈরী সম্পর্ক তৈরি হয়। এই বিষয়টিও ঘটনার পেছনে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বেশি কাঁদতে দেখা গেছে এলাকার নারীদের, যা প্রমাণ করে তার প্রতি মানুষের একটা গভীর এবং আন্তরিক ভালোবাসা ছিল। এই ঘটনার মধ্য দিয়ে একটা বড় প্রশ্ন সামনে আসে, আমরা কেমন সমাজ চাই? এমন এক সমাজ যেখানে ভিন্নমত মানেই মৃত্যু, নাকি এমন একটি সমাজ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং মানুষ নিরাপদে নিজের বিশ্বাস নিয়ে বাঁচতে পারবে? এই ইস্যুতে নীরবতা মানেই সহমত। আজ যদি আমরা ছাড় দিই, আগামীকাল হয়তো আমাদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে। বিশ্বাসের প্রশ্ন আসলে মনে পড়ে বাবা বললে শাহ একটি কবিতা। কি সুন্দরভাবে তিনি লিখেছেন, মসজিদ ভেঙে ফেলো, মন্দির ভেঙে ফেলো, ভেঙে ফেলো যা কিছু ভাঙা সম্ভব, কিন্তু কখনো কোনো মানুষের হৃদয় ভেঙো না, কারণ সে হৃদয়ই স্রষ্টার বাস। নিহত হওয়ার আগের দিন তার ফেসবুক আইডিতে একটি হৃদয় ছোঁয়া দৃশ্য দেখা যায়। তিনি নিজের হাতে বানরদের খাবার খাওয়াচ্ছেন। আশ্চর্যজনকভাবে সেই বানরগুলো নির্ভয়ে তার কাছে এসে ভালোবাসা ভরা স্পর্শে তার হাত থেকেই খাবার গ্রহণ করছে। ভাবলে অবাক হতে হয়, কতটা আপন করে নিলে এই অবলা প্রাণীগুলো এমন করে মানুষের সান্নিধ্যে আসে। তথ্যসূত্রে জানা যায়, প্রায় বছর খানিক আগে সেখানে প্রথম একটি বানর এসেছিল। ধীরে ধীরে শামীম বাবার স্নেহ, মায়া আর ভালোবাসা পেয়ে সেই একটি থেকে সংখ্যাটি দিন দিন বাড়তে থাকে। তার এই নিঃস্বার্থ ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, বরং অবলা প্রাণীদের প্রতিও ছিল সমানভাবে বিস্তৃত, যা সত্যি হৃদয় স্পর্শ করে যায়। এই দৃশ্য যেন একটা নির্মম বাস্তবতার বিপরীত ছবি, যেখানে প্রাণীরা নিরাপদ অথচ মানুষ একদমই নয়। যিনি বলল কোরআন,
কোরআন কি? কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব। কিতাবের একটা অংশ মাত্র কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, একটা ফর্মুলা। আমরা মনে করি কোরআনই সব। কোরআন আর কিতাবের মানেই জানি না, কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি যে শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না। মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউ ওযু না করি কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন কি সরে যাবে আমার কাছ থেকে? যাবে নাকি? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না? আল্লাহর ওলি নামক যে কিতাব আছে সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে রিপুর উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যেটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, ইনিই রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত যত সব এই ধর্মগ্রন্থগুলো আসছে, ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে হোয়াট ডিফারেন্স? তাই কোন এক প্রসঙ্গে মাওলা আলী হযরত ওসমানকে বলছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত ওসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা। মাওলা আলী তখন বলছো, তুমি ওটা সংরক্ষণ করা হয় সিরিয়াল। তখন বলছো, তুমি তো কাগজের কোরআনের কথা বলছো। মাওলা আলী জীবন্ত কিতাব। তাই না? তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। এখন সমাজে তো প্রচলন নেই বাবা, কোরআনই কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল। তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। সুতরাং কোরআন পড়লেই তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে, এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমাদের সমাজে কি আছে বাংলা কোরআনের রিসার্চ কেন্দ্র করি? কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো? আরে বেটা, শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবো, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানার দরকার। কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে, সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড় দিয়ে সুন্দর করে বাঁধি, দুই পাড়া খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না। আমাদের সমাজে তো প্রচলন এটা। চাকরি ছেড়ে দিয়ে তারপরে এই লাইনে আসে, বাবা জাহাঙ্গীরের দরবারে সে যায়, ওখানকার সে ভক্ত হয়। ভক্ত হওয়ার পরে কিছুদিন পরে তার গুরুর নির্দেশে সে 12 বছর সাধনা করে। 12 বছর কিন্তু বাড়ির সঙ্গে বা আমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। এর ভিতরে আমি মাঝে মধ্যে তার গুরুর দরবারে ওখানে গেছি। চেহারা দেখে আমার চোখে পানি আসছে। আমি টাকা দিয়ে আসতাম, টাকা রাখতো না। সে আমার কাছে টাকা নিয়ে আবার দেখা যেত কেউ আসলে তার আমার সাক্ষাতে একজনকে দিয়ে দিই, এরকম। এটা কিন্তু টাকা রাখেন না। এদের ভিতরে লোভ লালসা বলতে কিচ্ছু নাই। ইসলাম ধর্ম মানি আমরা, কোরআন ভালোবাসি, ঠিক আছে, আমাদের ধর্ম মুসলমান, আমরা কোরআন ভালোবাসি। কিন্তু কোরআনে কোনো লেখা না জীব হত্যা, মানুষ হত্যা মহাপাপ। সেই মানুষ হত্যা করি আমরা যে ধর্ম করছে, ধর্ম না ভাই। এখানে লোকটা হয় পাপ করে তারা মানলাম, কোরআন অবমাননা করেছে। দেশে আইন আছে, আইন ব্যবস্থা বাংলাদেশে ভালো, তাদের আইনের হাতে তুলে দিতে পারতো যে কোরআন অবমাননা করেছে, আইনের হাতে দিলাম। কিন্তু যা গায়ে এইভাবে ডেট করে ফেলতা, এটা ভাই কোনো ইয়াত নাই। এরা মারছে অনেক আমজনতা, যারা ভাঙ্গা চোরা করে যারা মারছে, এরা ইসলামের গও বুঝে না। যারা ইনাকে মারছে তারা কিন্তু ইসলামের গও, সে কিন্তু মাস্টার্স পাস 1976 সালে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স কমপ্লিট করে এখানে বসছে। সে কিন্তু মূর্খ না, পাগল না, মস্তিষ্কহীন লোক না। কিন্তু সে আইসে এখানে আজ 2019 সালে আসছে জায়গায়, আজকে 2026 সাল, এ পর্যন্ত কোনো বাধা বিঘ্ন ঘটে নাই। যে কথাটা বলছে
যে কোরআন যে মানে সেও মূর্খ, যে পড়ছে সেও মূর্খ। কথাটা বলছে গত 2 বছর আগে, বুঝলেন? এটা বলছে 2024 সালে কোনো অনুষ্ঠানে। তো 2024 সালের এপ্রিল মাসের 10 কালকে 11 তারিখ। আজ 2 বছর কোনো কথা হলো না। কালকে এপ্রিলের 11 তারিখ কেন কথা হলো? কোন উস্কানি আছে? তো এই উস্কানি আমাদের বাংলাদেশে অনেক আমাদের প্রধানমন্ত্রী আছে, তারেক রহমান, আরও অনেক মন্ত্রী, এদের কাছে আমাদের করা যে আমরা তীব্র নিন্দা যাচ্ছে, এদের সঠিক বিচার এই বাংলার জমিনে আমাদের দেখাতে হবে। যত লোক অতি সাধারণ, কারণ 2 বছর চায় না, তার বাবাই ছিল হচ্ছে কোনো পরিমাণ হিংসা জেদ কোনো কিছু ছিল না। তাকে মারছে, তাও বলছে বাবা তোমরা আমাকে মারো, আমার কোনো লোকজনকে মারো না, এরা সাধারণ পাবলিক, এদের মারো না, আমাকে মারো। তা কি পরিমাণ খুব ভালো মানুষ হলে কথা বলা যায়? আপনি মারছেন, আপনি বলছে বাবা এদের মারো না, আমাকে মারো।